মাদার ফুল নদে লাগে 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 মাদার গাছ দিন হইসর বাদ নরান্দে রান্দে রান্দে এবারে হবিষণ্য হয় হবি শব্দের অর্থ দুধ অন্য শব্দের অর্থ মা বা মার ওই জন্য ডাইরেক্ট ফলো ই আর বই রান্দে ঠিক আছে সাত গজনি 30 বছর তো সদগাটা বান্ধন মানে ইবে পূজাত লাগে যে নয় মাদার ফুল মাদার গাছ মুক্ত হয় সদগাটাতে দিলে মাদার গাছ মুক্ত হয়ে যায় দারুণ হরে কৃষ্ণ। দেখুন না এবার জোট করে যাবো আপন বাড়ি ও বাইনে দোহারি ইবে না তোর সুন্দর গতি এসো এসো মনের মানুষ মিলন মোহন নাই গো এসো এসো মনের মানুষ মিলন মোহন নাই গো এসো এসো রাতে হবে জোটক আর কিছুক্ষণ করব নাটক আপনারা জোটকের ঘটক তাড়াতাড়ি বলেন গো এসো এসো চন্দ্রধর মনসা 1 ঘন্টা ঠিক আছে 1 ঘন্টা সময় হ্যাঁ বাবা জীবন হাবাই মিয়া তোরা হাবাই মুহূর্ত অর্থাৎ তার 18 বছর বয়স ভিতরে 1 ঘন্টা নয় এতলাই কীর্তন জস্তাকেতে কীর্তনের সমর্পণ হতে হয় ইয়ে দেখিলে জানেন না ভাগবতের লেখা আছে কেউ যদি মানুষ যদি ক্ষতা হইতে সময় যাইগি ইয়ান অধর্মই এতলাই শুনিবার তৃষ্ণা থাকতে শেষ করা হবে যেন আর দিন একটা কিন্তু মন এবার রাজা হইবে না মনসা হইবে মনের হতা কুলি হইবে রাজা হইবে না মনসা মনের মানুষ এই ভঙ্গ মোহনাই গো ঠিক আছে তুই জিজ্ঞেস করেছে আমি কি চন্দ্রধর হব না মনসা হব কেন তুমি নাও না বেশি অসুবিধা কি তুমি নাও যেটা বাকি থাকে সেটা দরকার হলে আমাকে দাও তো আজ এ দেখেছি শুরু পাল্টি গেছি ভালো লাগিয়ে এলো তো চন্দ্রদত্তের পূজালে দক্ষিণে তুলিব মনসা তুলতো না তো তুই মনস আচ্ছা অসুবিধা নেই নাকি চন্দ্রদর হইবে তোমার ইচ্ছা আচ্ছা যাক এই ইয়া মনসা কেন বাইটে ভরি যার কিছু এই সমস্যা তুই মনস কেন ইচ্ছা তোমার হ্যাঁ তুমি তুমি রাজা হবে ভবে আদর করি বলি তারে তুমি রাজা হবে ভবে জগত বলি কালে তোমার রাজ্যে দেখিবারে বলো বলো রাজা যাব মনে ঠিক আছে মনসা দিয়া তুই সত্য করো সত্য বেরিমে বেশিক্ষণ না বাসে হয় না হতলে তুই হইবে আয় বন্ধ থাকুন নইলে আ হইম তুই বন্ধ থাক আরে রাজা বানে ফেলে না শুন কহ তোমার বাবার নাম হলো যে তোমার নাম চন্দ্রধর বাবার নাম কোটেশ্বর কোটেশ্বর দাদার নাম ধনঞ্জয় তৈলি হতে বিয়াকু সদর বদন্ন 14 গোষ্ঠীর নাম বেগিন্দ যেন আর নাম হচ্ছে বিকাশ দত্ত আ বাবার নাম লক্ষণ দত্ত আমার নাম সীতা দত্ত এখন তৈলি আ বাবার নাম যদি মৃদুল দেয় হয় আমার নাম যদি লক্ষ্মী রানী বিশ্বাস হয় আর নাম দত্ত তাহলে একটা সমস্যা ন হ্যাঁ তোমার উগ্র নাম হচ্ছে ধনঞ্জয় ওগুলো যে কোটেশ্বর ওগুলো যে ধর উগ্র নাম বর এত সদর বদর কিনলে মনের হতা জাতিয়া বলো যায়, মনের কথা বলবে তবে বলো রাজাইয়া খাবে। ঠিক আছে আমার দাদা চাকরি করত বসন্ত কেদার রাজার বাড়িতে আর এই বসন্ত কেদার রাজ্যে অনাবৃষ্টি ছিল তো একদিন বলে যে তোমরা তো সবাই শিবের ভক্ত হ্যালো চাইলে শিবকে বলে আমার দেশে একটু বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারো তা আমার দাদা জিজ্ঞেস করেছিল আমার লাভ কি বলে এই আমার রাজত্বর অর্ধেকটা ভাগ করে আমি তোমাকে দিয়ে দেবো বলে কথা সত্য ঠিক থাকবে বলে সত্য ঠিক থাকবে সাথে সাথে চলে গেছে কার কাছে শিবের কাছে বলে জীবনে তো কোনোদিন কিছু চাইনি
আজকে তোমার কাছে একটা জিনিস চাইবে। বলে কি? বলে আমি যে রাজার কাছে চাকরি করি, রাজার দেশে অনাবৃষ্টির কারণে মানুষ মরে যাচ্ছে, গাছপালা তরুলতা পশু পাখি সব মরে যাচ্ছে, যদি একটু বৃষ্টি ঘটিয়ে দেওয়া যায় আমাকে অর্ধেক সম্পত্তি দিবে। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে সত্য ঠিক আছে? বলে ঠিক আছে। বলে তাহলে তুমি যাও, বৃষ্টি হবে। একদিকে আসছে আমার দাদা, আরেকদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। 7 দিন 7 রাত্র একটানা বৃষ্টি ছিল। আমার দাদাকে ডাকছে, বলে এবার বৃষ্টি বন্ধ করো। বলে আগে রাজত্বটার অর্ধেক লিখে দাও। বৃষ্টি বন্ধ করাবো, যাকে দিয়ে বৃষ্টি শুরু করাইছি তাকে দিয়ে বন্ধ করব। বলে আগে রাজত্বর অর্ধেক দাও। এই বসন্ত কেদার রাজা অর্ধেক রাজত্ব দিয়েছে, বলে ধনকে জয় করেছে, বলে তার নামটা হলো ধনঞ্জয়। বুঝা গেছে পুষ্টিমতো নাম? তারপরে আমার বাবার নাম কোটিশ্বর। তৎকালীন তার সাথে বড় পয়সাওয়ালার কেউ ছিল না। মানে কোটিশ্বর মানে কোটি টাকার ঈশ্বর, মানে যার কোটি টাকা সম্পত্তি ছিল। এই কারণে তার উপাধি স্বরূপ, এটা কোনো টাইটেল নয়, উপাধি। যেমন আমার নাম নিরঞ্জন ঘোষ, আমি ব্র্যাকেটে লিখি সরকার। তো সরকারটা তো আমার টাইটেল নয়, এটা হচ্ছে উপাধি। যারা কবিগান করে তাদের একটা উপাধি থাকে, সরকার উপাধি। ঠিক তদ্রূপ আমার বাবার উপাধিও ছিল কি? কোটিশ্বর। তো এই কারণে এটা কোনো টাইটেল নয়, এটা এখন আমার নাম কি? রাজা চন্দ্রধর। চন্দ্রধর। তো চন্দ্রধর নামের পিছনে একটা মহিমা আছে। আমার জন্ম হয়েছে শিব অংশে। কার অংশে? শিব অংশে। শিবের এক নাম চন্দ্রধর, আমাকেও শিবের নাম দিয়েছে চন্দ্রধর। নাম দিয়েছে কে? দেবাদিদেব, মহাদেব। তাহলে আমার এক নামও চন্দ্রধর। না হয়তো ভালো করে শোনো, ইতিহাসটা সহ বলি, সংক্ষেপে বলতে চেয়েছিলাম। আমি তো জানি তুমি আমাকে কাজে লাগিয়ে দিছো, আমি তোমার থেকে কম বুঝ। আমিও তোমাকে দেবো, একটু ধৈর্য ধরো। 1 ঘন্টা যেমন শেষ করতে না পারো দিব, একটু ধৈর্য ধরো। হরে কৃষ্ণ। তো এখন আমার বাবা ছিল নিঃসন্তানী, শিবের কাছে গিয়েছিল, বলে তোকে একটি সন্তান দান করবো, যা একটা যজ্ঞ কর, একটি সন্তান হবে। যজ্ঞ থেকে যখন সন্তান হয়েছে, আমার বাবা মনে মনে চিন্তা করে এটা বাড়িতে নিয়ে আমি কি করব। আমার স্ত্রীর যদি গর্ভজাত সন্তান হইতো, তাহলে না তিনি তার বক্ষের অমৃত সুধা দিয়ে তাকে জীবিকা নির্বাহ করতে পারতো। এখন তাকে আমি কি খাওয়াবো? আমার বাবা রাগ করে বনের মধ্যে ফেলে চলে আসছে। এক জরা রাক্ষসী বনে গিয়ে দেখে একটা ছোট্ট শিশু কান্না করে। এই জরা রাক্ষসী শিশুটাকে নিয়ে গেছে কার কাছে? ওই যার শিশু তার কাছে, দেবাদিদেব। যার বরে সন্তান মহাদেবের কাছে। এখন মহাদেব তো এটাকে দেখে চিনছে, বলে একটা কাজ করে রেখে যাও। মহাদেব এটাকে 2-4-6 মাস 1 বছর পালার পরে আবার যখন আমার বাবা গেছে, জিজ্ঞাসা করে তোমাকে তো আমি একটা সন্তান দিয়েছিলাম, এটা কি করেছো? বলে দেখো, এটা আমি বনের মধ্যে ফেলে চলে গেছি। বলে কেন? বলে তাকে আমি কি খাওয়াবো? বলে আরে বেকুব, যজ্ঞ থেকে যেসব সন্তান আদি পৃথিবীতে উৎপাদিত হয় তাদেরকে হাতে ধরে কেউ খাওয়াইতে হয় না। ঠিক আছে, তারা সাথে সাথে যুবক, সাথে সাথে তারা যুবতী, এই কারণে তাদেরকে খাওয়াইতে হয় না। যা ওই মন্দিরের ভিতরে তোর ছেলেটা আছে, নিয়ে যা। তো জিজ্ঞাসা করে বাবা নামটা কি রাখবো? বলে আমার নামের সাথে নামটা দিবি চন্দ্রধর, তার নাম রাখিবি। পুরা কথা বলিয়া দিলাম, আমি জানতে চাই গো। এবার আমি তোমার কাছে জানতে চাই মনসা দেবী, যেখানে মনসা পূজা হয় সেখানে একটা পঞ্চঘট থাকে, থাকে না? পঞ্চঘট মানে মুখ হইছে 5টা, ঘট হইছে 1টা। 4টা মুখ বন্ধ থাকে, 1টা মুখ খোলা থাকে। এটার পিছনে কারণটা কি? 1টা মুখ খোলা থাকার পিছনে কারণ কি? 4টা মুখ বন্ধ করে দেওয়ার পিছনে কারণটা কি? যাহা বলবা বলো তুমি আজকের আসরে গো। আমার বন্ধুবর বড় শিয়ানা, কিন্তু তিনি জানেন আমি বহুদিনের আগে পুরানা। তো তিনি আমাকে বলে যে ঘটের মধ্যে মনসার বিভিন্ন রকমের পূজা, মনসা তত্ত্ব কিন্তু বিভিন্ন রকমের। 3 মাস মনসা পূজা আছে, ভাদ্র মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস। এই কারণে আমাদের 3টা নাগ পঞ্চমী হয়। একমাত্র প্রকৃষ্ট নাগ পঞ্চমী হলো আষাঢ়ে নাগ পঞ্চমী। যেই আষাঢ়ে নাগ পঞ্চমীতে বলি দেওয়ার বিধান রয়। এখন তিনি আমায় জিজ্ঞাসা করে, দেবী তোমার ঘটের মধ্যে একটা ঘট দেখা যায়
হ্যাঁ, একটা গট, গট, একটা গট, বহুত বড় গট। একটা গট আছে পঞ্চমুখী, অর্থাৎ চারটা মুখ বদ্ধ থাকে, একটা মুখ খোলা থাকে। তাহলে আজকে গুরু রহস্যটা আপনারা জেনে নেন, এটা শুনতে হবে। মনসা পূজা কোথায় থেকে আসলো, কি কারণে আসলো? হ্যাঁ হ্যাঁ, গুরাত্তম ক। চন্দ্রদন না, তাই এখানে তো বলা হয় আস্তিক কৈশ্য মুনির মাতা ভগিনী বাসুকী স্ততা জরৎকারুর মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এখানে বলা হয়েছে আস্তিকেরও মা, কৈশ্যপ মুনিরও মা। তাহলে তার দুইটা কেন মা হলো? আস্তিক কৈশ্যপ মুনির মাতা, কৈশ্যপ মুনিরও মাতা, ভগিনী বাসুকী স্ততা, বাসুকীর বোন, জরৎকারুর মুনির পত্নী, জরৎকারুর মুনির বউ মনসা দেবী নমস্তুতে। সর্বপ্রথম কৈশ্যপ মুনি সাধন করে কোন জায়গায় সাধন করে? ভারতের একটা রাজ্য আছে যার নাম কেরালা রাজ্য। বাবা, হিন্দু ভাইয়েরা শুনে, যার নাম, এখানে আমার সৎসঙ্গী ভাইয়েরও এটা জানার প্রয়োজন। এই কেরালা রাজ্যের মধ্যে গহীন একটা বন আছে, যেখানে কৈশ্যপ মুনি বসে কোটি কোটি বছর আগে সাধন করে বিশ্বহরিকে ডাকে। সর্বপ্রথম মনসা পূজা করেছিল ব্রহ্মা, তাই মনসার এক নাম ব্রহ্মাণী। মনসা পূজা করেছিল বিষ্ণু, মনসার এক নাম বৈষ্ণবী। মনসা পূজা করেছিল ইন্দ্র, মনসার এক নাম ইন্দ্রাণী। মনসা পূজা করেছিল শিব, মনসার এক নাম শৈবী। মনসার এক নাম পদ্মা, মনসার এক নাম বিশ্বহরি। তারপরে পূজা করছে কে? কৈশ্যপ মুনি। কৈশ্যপ মুনি যখন বিশ্বহরিকে পূজা করে, তখন কৈশ্যপ মুনি যখন মনসাকে ডাকে, দেখা যায় 1000 হাত লইয়া মা মনসা আসলো চলিয়া। 1000 কয় হাত? 1000 হাত। মা মনসার 1000 হাত। তখন মা মনসার ওই বিভীষিকার রূপ কৈশ্যপ মুনি ধারণ করতে কম্পিত হচ্ছে, যে তোমার এত অনন্তময় হস্ত মা, আমায় কৃপা করো, এই রূপ আমি দর্শন করতে পারি না। তখন বিশ্বহরি সেখান থেকে চলে যায়। আবার কৈশ্যপ মুনি আবার সাধনায় আবার মনসাকে ডাকে। ডাকার পর দেখা যায় মনসা 1000 হস্ত ছাড়িয়া 100 হাতের মধ্যে আসে। 100 হাত নিয়ে যখন মনসা আসে, আবার কৈশ্যপ মুনি কম্পিত হয়, বলে মা আমি তোমায় চিনছি না, তোমার অপরূপ এই বিভূতি দর্শন আমি সইতে পারি না, তুমি চলে যাও। বলে গেয়ে হবার দুইবার। আবার তৃতীয়বারে যখন কৈশ্যপ মুনি ধ্যানে বসে, আবার মাকে যখন স্মরণ করে, তখন মা হস্ত ধরেছিল 50 হাত। এখন 50 হাত মনসা হওয়ার পরও কৈশ্যপ মুনি ধারণ করে নেভারে তেসিয়েন, বিষয় তেসিয়েন ধারণ করে নেভারের। তখন হচ্ছে মা এই রূপ আমি চাই না। মনসা আবার গিয়ে তুলে হবার ওই 3বার। আবার কৈশ্যপ মুনি ডাকে। কৈশ্যপ মুনি যখন ডাকে, তখন মা মনসা এসে 24 হাতে হয়াত 24 হাত। কৈশ্যপ মুনি থর 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 করে হাবি হচ্ছে মা এই রূপ আমার চাই না। বা হান দিয়ে না হচ্ছে মা তুমি কি একটা শান্ত রূপ ধরতে পারো না, যে রূপে আমি তোমাকে দেখতে পারি? তখন 4বার যখন ডেকেছে, তার ওই গটের মধ্যে 4টি মুখ হয়েছে। 5মবারে সাধনা করে মা মনসা শান্ত হয়ে ধীরে ধীরে আসে ববে শুনো শুনো রাজা। 5মবারে যখন কৈশ্যপ মুনি ডাকে, তখন মা মনসা এসেছে 4 হস্তে। এটা লেয়ারা বর্তমান মনসা পুজো দিবে করি, এবার 4টা মনসা পুজো। তো ওই রূপে কৈশ্যপ মুনি হচ্ছে মা অনজেত 4বার আইসুন সহস্র হস্ত, 100 হস্ত, 50 হস্ত, 24 হস্ত, এই রূপ যে তাই অনরা ধারণ করি ন পারি। পৃথিবীর মানুষ অনরে এই রূপে পুজো করি দেখতো না। আজ এতলতে অনে চতুর্ভুজ রূপে পৃথিবীতে বিরাজ করিবেন। এই 4 গড়ের মুখিয়ে নাই বন্ধ করে দিলেন। যে গড় পুজোবে যে মুখী, এই মুখ তোর খোলা থাকে। শুনো শুনো গোপন তত্ত্বে আরো কথা সৎসঙ্গীদের উদ্দেশ্য করে বলিব। মন্দিরের নামটা বলে দাও। আর কানা হয় এই ভারতের কেরালার মধ্যে কৈশ্যপ মুনি জিন্দি সাধনা হচ্ছে, এই নয় হচ্ছে কেরালা রাজ্য।
এই কেরালা রাজ্যের দক্ষিণ ভাগে 3টা গহীন পর্বতে গিয়ে একখান মন্দির আছে যার নাম হলো নাগেশ্বরী কিংবা নাগমাতা মন্দির। এই নাগমাতা মন্দির সাধারণ মানুষে দর্শন করি না পারিব কেয়া এই নাগমাতা মন্দির ক্ষমা করিবেন এই নাগমাতা মন্দির যারা আমিষ আহার করে তারা দর্শন করি না পারিব। আবার হই যারা আমিষ আহার করে এই নাগমাতা মন্দির তারা দর্শন করি না পারে। এই নাগমাতা মন্দির দর্শন করতে হইলে 12 বছর নিরামিষ খন করি। একমাত্র সত্যগুণী প্রসাদী যারা তারা এই নাগমাতা দর্শন করি তারে অন যদি গাইতেই করি গাদ্দারি করি যদি জন আর তো ভক্তি আছে আমি সেই কি অর্ধক্রাস্ত যাইবার হতে না গে গণে দর্শন করবে কোন ভক্ত শুনো সবে মূলের কথা আরো আছে শুনলে ভালো লাগে রে। এই নাগমাতা জীব মন্দির আছে ইয়ান হনে সাধনা কইছে যে কৈশ্যপুনি দর্শন দিয়ে এই তাহলে অরিজিনাল মনসা আছে হন্নান দি এই জায়গা এবার হন ভাতারণ্য মুক্তিন্ন অরিজিনাল মা মনসার এবার একমাত্র প্রসাদী ভক্ত যারা 12 বছর নিরামিষ খাওয়ানোর পরে এবার দর্শন করিতে পারিব। আমি সে মানুষ হাজার হাজার মানুষ কি প্রত্যেকটা মানুষ মারা গিয়ে এবং ওই জায়গাতে একটা ব্রাহ্মণ পুরোহিত পূজা করে ব্রাহ্মণ আহার করিতে পারিব একবেলা শুধু দুপুর বেলা রাত্রে হন আহার নাই। গোপন তত্ত্ব প্রকাশ করে রসের মধ্যে চলে আসে আর যে কথা আচ্ছা রাজা তোর কো সম্মানী মানুষ তুই রাজা আয় নবুঝি আর একটা ফোরন দিন নফুরে ইর কি হয় জাডা হয় জিনিস মাই ভকল জাডা হইতে হইতে একটা ব্যক্তি দেখি ইর কি জাডা হয় মুঝে জাডা না এনে হতার হতার হইছি তার বউ সোনাকা সুন্দরী জামাইরে কেন সম্মান করে মুঝে জাডা দিতে যে তারে ও মারে জামাই ওবো আ নবুঝি তোর ঘর তেরি মেকে বাইরে এটা মাস্টারি করি তোর বউ বুর্গা জাডা ঘরের লক্ষ্মী। আচ্ছা বড় লক্ষ্মী জাডা দি কিলে মাইকান ঘুরে যতক্ষণ বুর্গা এই মুরগা জাডা ন ভরিব